তো তোমরা তো সবাই দেখেই নিলে যে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে কাজে। আর আমিও কিন্তু তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে খাওয়াও কিন্তু হয়ে গেছে। সকালে কিন্তু ব্রেকফাস্টটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। আর হ্যাঁ, ইন্ট্রো দিতে একদমই ভুলে গেছি, ইন্ট্রোটা চলো দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর রিহান কি করেছে জানো? রান্নাঘরে গোটা রান্নাঘরটাতে কাঁঠালি বীজ দিয়ে কিন্তু একদম ছড়িয়ে দিয়েছে। চলো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর বাড়িতে মা না থাকলে আমি আর রিহান একা একা কী করি 10টার থেকে আর বিকেল 4টা পর্যন্ত, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো দেখেই নিলে যে কি করলাম। তো ওদিকে তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে, সেটাও বলে দিলাম। আর রান্নাঘরটা কি করেছে চলো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তারপরে না এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এই দেখো রান্নাঘরটাকে কি করেছে। দেখো তোমরা তো দেখেই নিলে যে রান্নাঘরটা কি করেছে। এইরকমই ও করে। চলো ফটাফট কাঁঠালি বীজগুলো গুছিয়ে। রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখেই নিয়েছো যে কি করেছি। এইসব করেছে কখন বলো তো? যখন আমি রুটি করছিলাম তখনই এইসব করেছিল। কাঁঠালি বীজগুলো নিয়ে নিয়ে ছিটাচ্ছিল। আমি আর কিছু বাধা দিইনি, কারণ আমি তো রুটিটা শান্তি মতনভাবে করতে পারবো, তার জন্য ওকে কিছু বলিনি। ভাবছি যে করতেছে করুক, পরে আমি গুছিয়ে নিব, তার জন্য ওকে বাধাও দিইনি। তো ও দেখো এইভাবে করেছিল। চলে এলাম রান্নাঘরে এগুলো পরিষ্কার করার জন্য। ও কিন্তু খাটের উপরে উঠে নাচছিল। তো ভাবলাম এই ফাঁকে আমি পরিষ্কার করিনি, কিন্তু না, ও আমার সাথে সাথে কিন্তু চলে এসেছে রান্নাঘরে। এসেই বলছে মাম্মাম চলো গান নাচ, ওর সাথে নাচতে হবে। তার জন্য কিন্তু ও আমার ঘরে রান্নাঘরে চলে এসেছে। তো বললাম তাহলে আর চল আমার হাতে হাতে এই কাঁঠালি বীজগুলো গুছিয়ে দে, তাহলেই নাচ করব তোর সাথে। তারপরে দেখো ও কিন্তু আমাকে এই কাঁঠালি বীজগুলো কিন্তু গুছিয়ে দিয়েছিল। তারপরে চলে এলাম দেখো ঘরে। এসেই ও কিন্তু খাটের উপরে উঠে পড়েছে, উঠে খাটের উপরে উঠে নাচছিল। আর আমাকে বলছে তুমিও নাচো। ও যে নতুন এখন একটা গান বের হয়েছে না, দুষ্টু কোকিল ডাকে, সেই গানেরই ওর সাথে নাচতে হবে। টিভিতে গানটা হচ্ছে, তো বললো ওর সাথে চলো নাচো। তার জন্যই দেখো ওর সাথে কিন্তু আমি নাচছি। আর বাড়িতে মা না থাকলে আমি কিন্তু ওর সাথে এইভাবেই কিন্তু সময় কাটে, নাচ গান করে ওর সাথে খেলে। কিন্তু দেখো সব কিছু তো সম্ভব হয় না ভিডিও করা, তার জন্য দেখো ভিডিও করতে পারিনি। সব কিছু যতটুকু পেরেছি ততটুকু কিন্তু ভিডিও করেছি। তো ওর সাথে এইভাবে নাচ গান করে তারপরেই ওকে নিয়ে বসে পড়েছিলাম নখগুলি কাটাতে। হাতের নখগুলি এত বড় হয়েছে, পায়ের নখ কিন্তু ওর বড় হয় না, হাতের নখই কিন্তু বড় হয় সেই ছোট্টবেলার থেকেই। কিন্তু নখ কিন্তু ছেলে কিছুতেই কাটতে দেয় না। অনেক কষ্ট করে বলে শুলে অনেক কষ্টে বলে এটা সেটা দেখিয়ে তারপরে কিন্তু ওর নখটা আমি কাটিয়ে দিই। আজকেও তাই হয়েছে, এটা সেটা বলে ওটা সেটা দিয়ে তারপরেই কিন্তু নখটা আমি কাটিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ওকে স্নান করিয়ে দিয়ে বিছানায় উঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও চলে গিয়েছিলাম স্নান করতে। ওকে বললাম তুমি টিভি দেখো, আমি স্নান করে আসি। তো ও তাই করেছিল, বসে বসে গান শুনছিল, আর আমি গিয়ে ততক্ষণে স্নান করে চলে এসেছিলাম। খাবার নিয়ে চলে এসেছি। তো ওর জন্য নিয়ে এসেছি ডাল আর ভেন্ডি ভাজা মেখে নিয়েছি ডালের সাথে। তো চলো ওকে এখন খাইয়ে দিই। তো ওর ভালো লাগলে কিন্তু ওর টেস্টিটা কিন্তু দেখিয়ে দেয় এইভাবে হাত দিয়ে। বর্দিটা আলাদা বাটিতে রাইখে ক্যাটারিংয়ের লোকটা চলে গেছে। এখানে হয়েছে না মাংস? রাজের তো হয়ে যাবে।
তো দেখো মা কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছে হচ্ছে আইসক্রিম আর মাংস, তোমরা তো দেখেই নিলে। আজকে মাদের স্কুলে না খাওয়াই ছিল। তো এই দেখো কালাকানও নিয়ে এসেছে। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। আর রিহান কালাকান পেয়ে বসে পড়লো কালাকান খেতে। চলে এসেছি রান্নাঘরে, এখন ঘড়িতে বাজে 10টা। রিহানকে খাওয়াতে চলে এসেছি রান্নাঘরে। রিহানের জন্য দেখো ভাতটাও বেড়ে নিয়েছি। তো এত গরম ভাতটা ধোয়া উঠছিল, তো ভাবলাম যে ভাতটা একটু ঠান্ডা হোক, তারপরে ভাতটা মেখে খাইয়ে দিব। আর তখন যে দেখলে বিকেলবেলায় যে মা মাংস নিয়ে এসেছিলো স্কুল থেকে, তো আজকে স্কুল থেকে মাংস এনেছিল বলতে তোমাদের তো বলাই হয়নি। আজকে স্কুলে কিন্তু মাদের স্কুলে আজকে খাওয়ানো ছিল, মানে হচ্ছে মাদের স্কুলে যে টিচার আছে উনি হচ্ছে নতুন জয়েন্ট করেছিল বলে, তাই সেই উপলক্ষে কিন্তু উনি খাওয়াইছিল। সেই মাংসটাই নিয়ে চলে এসেছিলো বাড়িতে। তো সেটা গরম করছে মা। তো ওটা গরম হয়ে গেলে তবে ভাতের সাথে মেখে ওকে খাইয়ে দিব। আর তোমরা তো জানোই রিহান মাছ মাংস ছাড়া বা ডিম ছাড়া খেতে চায় না। হ্যাঁ, ভুল কথা, সবজিও খায়, কিন্তু রান্নাবান্নাটা ভালো হইতে লাগবে তবেই খায়। মাঝে সাঝে একটু বায়না করে, তো কিন্তু ও খাওয়া নিয়ে কিন্তু কোনো বায়না নেই। ওটুক তো বাচ্চারা করবেই বায়না, বলো। যাই হোক, চলো এখন ভাতটা মেখে খাইয়ে দিই। অনেকটা রাত হয়ে গেছে আর ওর খাওয়ার টাইমটাও কিন্তু পার হয়ে গেছে। তারপরে আমরা কী দিয়ে খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই এখনই। তো ওদিকে তো বললামই মাংসটা মা জাল দিচ্ছে, আর এদিকে দেখো দুপুরে ছিল মুসুরির ডাল আর হচ্ছে ইলিশ মাছের যে লেজাটা ছিল যে সেটা আমি না একটু ভর্তার মতন করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর হচ্ছে এটা ভেন্ডি ভাজা। এর তো আর রাতের মেনু এইসবই। আর মা হচ্ছে যে বললাম যে আগের দিন মা মানে পরের দিন হচ্ছে মা রান্নাবান্না করতে পারে না বলে লেট হয়েছে স্কুলের জন্য, তার জন্য মা আলু কুয়াশা তরকারিটা কিন্তু করে রেখেছে। আর এই দেখো হচ্ছে মাংসটা জাল দিচ্ছে। তো চলো রিহানের জন্য ভাতটা এখন মেখে খাইয়ে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি বিছানায়, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর রিহানকেও দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি, গলায় দেখো পাউডারও দিয়ে দিয়েছে, আর ও নিজে নিজে আবারও দিচ্ছে পাউডার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। আর তোমরা তো দেখেই নিলে যে মা না থাকলে 10টা থেকে 4টা পর্যন্ত আমি কি করি রিহানের সাথে। তো দেখেই নিয়েছো যে নাচ গান এটা সেটা রিহানের সাথে খেলি। তো এইভাবেই সময় কাটাই 4টা পর্যন্ত মা না থাকলে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর এইভাবেই কিন্তু সাপোর্ট করো। তো সবাইকে জানি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো।